সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বগুরু প্রভাতের চরণে প্রণাম নিবেদন করে আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শ্লোক নাম্বার 9 পাঠ করে শ্রবণ করব। যজ্ঞার্থং কর্মণাত্র লোকয়ং কর্মবন্ধনম তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ: বিষ্ণুর পৃথিবী সম্পাদনের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবে তুমি সর্বদাই কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো আমাদের আলোচনা ছিল যে কর্ম কেন করতে হবে। ভগবান বিভিন্ন রকম যুক্তি দর্শন দিয়ে বললেন যে কর্ম তোমাকে করতে হবে, কর্ম না করে কেউ থাকতে পারে না। কর্ম না করলে এমনকি তুমি খেতেও পাবে না, এমনকি তোমাকে বাড়িতেও রাখবে না। তাই কর্ম যখন করতেই হবে, আজের শ্লোকে ভগবান বলছেন যজ্ঞার্থং কর্মণঃ, অর্থাৎ বিষ্ণু বা ভগবান কৃষ্ণের জন্যই কর্ম করো। আপনি ব্যবসা করতে পারেন, চাষবাস করতে পারেন, আপনি ইনকাম করে সেই ইনকামের টাকা কিনা ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন। হ্যাঁ, বাড়িতে ভগবানকে রাখুন, রাধা মাধব কিংবা পঞ্চতত্ত্ব কিংবা জগন্নাথ বলদেব, সুভদ্রা মহারানী আপনি রাখুন। তারপর সেই ইনকাম দিয়ে আপনি যা খাবেন, অন্ন ডাল সবজি, তারপর পিজা পাস্তা হালুয়া সবজি, আপনি যা খাবেন সব কিছু ভগবানকে নিবেদন করে খান। তাহলে সেই কর্ম হচ্ছে বিষ্ণু, যজ্ঞার্থং কর্ম, বিষ্ণুকে কেন্দ্র করে। এমনকি আমরা যা কিছু কিনবো ভগবানকে নিবেদন করে ব্যবহার করবো। আমরা যে বস্ত্র পরি, আমরা সেই বস্ত্র বাজার থেকে কিনে এনে ভগবানকে অর্পণ করে আমরা ইউজ করব। তো সেটাই হচ্ছে ভগবানের যজ্ঞার্থন কর্ম। তো তাই সেটাই তাহলে ভগবান বলছেন যে তুমি সর্বদাই কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এবং ঊর্ধ্বগতি লাভ করবে যদি ভগবানকে কেন্দ্র করে করা হয়। তাই সেটাই বলছেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার কর, অনাচার সমস্ত কিছু বন্ধ করে কেবলমাত্র, তাহলে সেটাই হবে ভগবানেরকে কেন্দ্র করে করা। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।